আমার পেজের সকলকে নমস্কার। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের যে সৃজনশীল প্রশ্ন 6 নম্বরে আমরা ধারাবাহিক ক্লাসে ছিলাম। সেই ক্লাসে 6 গ নম্বর প্রশ্নটা দেখি। প্রথম বলছে যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা নির্ণয় করো। প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে, তাহলে এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে শেষ 12টি বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখি। দেখো এখানে আমি কতগুলো সংখ্যা লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কত পর্যন্ত লিখছি আমরা? 15 পর্যন্ত কতগুলো সংখ্যা লিখছি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে শেষ 12টি, অর্থাৎ এদিক থেকে আমরা 12টি গুনবো। কোন দিক থেকে গুনবো? এদিক থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখান থেকে এই যে এইগুলো হলো শেষ 12টি সংখ্যা। শেষ 12টি সংখ্যা ঠিক ওই একই রকম ভাবে যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এরকম ভাবে যদি আমরা 15টা চিত্র আগাই, তাহলে শেষ 12টা চিত্র আমাদেরকে তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম 15টি চিত্র শেষ চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন এই যে 1 2 3 অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 4 নম্বর চিত্রের যে কাঠির সংখ্যা সেইটা হবে এখন এখানকার প্রথম সংখ্যা। 4 নম্বর চিত্রের যে কাঠির সংখ্যা সেটা হবে এই অঙ্কের জন্য প্রথম সংখ্যা, এবং এই যে 15তম যে সংখ্যাটা আছে সেটা হবে এখানকার শেষ সংখ্যা। কি সংখ্যা হবে? শেষ সংখ্যা। এখন আমরা তাহলে অঙ্কটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। দেখো প্রথমে আমরা লিখে নেব যে খ নং হতে প্রাপ্ত প্যাটার্নটি বীজগাণিতিক রাশি হলো 6 ক বিয়োগ 2। তাহলে আমাদের প্রথম সংখ্যা কোনটা হবে? প্রথম সংখ্যা আমরা যেটা দেখছি, প্রথম সংখ্যা হবে আমাদের 1 2 3 4, অর্থাৎ শেষ 12টি যে সংখ্যা বলেছিল, যে কতটি সংখ্যা বলেছিল? 12টি। সেই 12টি সংখ্যার প্রথম সংখ্যাটা হলো 4 নম্বর সংখ্যা হবে। 1 2 3 4তম সংখ্যা। আর এটা হবে কততম সংখ্যা? 15তম সংখ্যা, যেটাকে আমরা বলছি শেষ সংখ্যা। তাহলে এখন আমরা দেখব যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে হলে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্রের প্রথম চিত্রটি হবে চতুর্থ চিত্রটি এবং শেষ চিত্রটি হবে 15তম চিত্রটি। তাহলে আমরা চতুর্থ চিত্রটি নির্ণয় করি। অতএব চতুর্থ চিত্রটির কাঠির সংখ্যা, চতুর্থ চিত্রটির কাঠির সংখ্যা কত হবে আমাদের? চতুর্থ চিত্রের জন্য এই যে প্যাটার্নটি যে বীজগাণিতিক রাশি আমরা আগে শিখছি, সেখানে আমরা 6 গুণ কয়ের জায়গায় আমরা চতুর্থ জনের 4 লিখবো বিয়োগ 2। তাহলে 4 6 গুণ করলে কত হবে? 24 বিয়োগ 2 কত হবে? তাহলে আমাদের বিয়োগফল হবে 22। তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে কতটি? 22টি, যেটাকে বলছি আমরা প্রথম সংখ্যা, যেটাকে আমরা কি বলছি? চিত্রের এই যে প্রথম চিত্রটি হবে। তাহলে চতুর্থ চিত্রটির কাঠির সংখ্যা হবে কত? 22। ও 15তম চিত্রটির কাঠির সংখ্যা হবে, তাহলে 15তম চিত্রের কাঠির সংখ্যাটি হবে কত? 6
গুণ 15 বিয়োগ 2। তাহলে দেখো 6 15 কত, 5 6 30 শূন্য, 6 1 6 আর 3 9 বিয়োগ 2 কত হবে? তাহলে এখানে 88 হবে। এখন আমরা কি করব, এই যে বলেছে যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। অতএব প্রয়োজনীয় কাঠির সংখ্যা যোগ কি হবে? 15তম চিত্রের কাঠির সংখ্যা। 15তম চিত্রের কাঠির সংখ্যা ভাগ হবে 2, আর এইটার সঙ্গে গুণ হবে, কি গুণ হবে? পদের সংখ্যা। আমাদের কতটি বলেছিল? শেষ 12টি। তাহলে এখানে হবে আমাদের 12। এখানে কত হবে আমাদের? 12। এখন দেখো 15 চিত্রের কাঠির সংখ্যা কয়টি ছিল? চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা ছিল, আছে 22 যোগ 15তম চিত্রের কাঠির সংখ্যা। 15তম চিত্রের কাঠির সংখ্যা হবে কত? 88 ভাগ 2 গুণ হলো 12। এখন এই 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, 12কে ভাগ করি, তাহলে 6 হবে। এখানে আমরা যোগ করব 2 আর 8 যদি যোগ করি তাহলে হবে 10 এর 0, হাতে আছে 1, 8 এর 1 9, 9 আর 2 11 গুণ কত? এখানে আছে 6। তাহলে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 6 0 0, 6 1 6, 6 1 6। তাহলে আমাদের কতটি কাঠির প্রয়োজন? এতটি কাঠির প্রয়োজন। কোন চিত্রটি? প্রশ্নটা দেখো খুব একটু সহজ না। প্রথম 15টি চিত্রে শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমাদের কতটি হলো? 660টি। 600 কতটি? 60টি। উত্তর হবে 660টি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।